তোমার বোনের মেয়ের বিয়ে যদি তুমি তোমার ওই গোবিন্দ কাকার ছেলের সাথে না দিয়েছো না, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, বলে দিলাম। আহা ঝিলমিল, এসব তুমি কি বলো? ও একটা শিক্ষিত মেয়ে, আমরা একটা ভালো ছেলে দেখে ওকে শহরে বিয়ে দিলেই তো পারি। আমি বাবা অত কিছু জানতে চাই না, আমি যখন বলে দিয়েছি গোবিন্দ কাকার ছেলের সাথেই বিয়ে হবে তো সেখানেই হবে। এর বাইরে কোনো কথা হলে তোমার কিন্তু অবস্থা আমি খারাপ করে দিব, বলে দিলাম। তোর মামি কেমন তুই তো জানিস, ও আমার কোনো কথাই শুনতে চায় না। তুই কোনো চিন্তা করিস না মা, আমি জানি তুই যেখানে যাবি সেখানেই অনেক ভালো থাকবি। লক্ষ্মী সোনা আমার। না মামা, তুমি চিন্তা করো না। তুমি আমাকে ছোটবেলা থেকে এত বড় করেছো, ভালো কলেজে পড়িয়েছো, এখন আবার আমার বিয়ের ব্যবস্থা করছো। আমি বিয়ে করব, তুমি চিন্তা করো না মামা। তুই আমাকে বাঁচালি মা। আচ্ছা, আমি বিয়ের ব্যবস্থা করছি। নুরুল তো দেখছি ভালোই বৌমা এনেছে। শুনেছি বৌমা নাকি ভালো পড়াশোনাও জানে, এখন খালি ভালো করে সংসার করতে পারলেই হয়। আমাদের বাবা অত শিক্ষিত মেয়ে চাই না, সংসার করার মতো একটা লক্ষ্মী মেয়ে হলেই চলবে। বৌমা, এত দেরি কেন? আমাদের ঘরে সকাল 7টার আগে সব কাজ শেষ হয়ে যায়। এত দেরি করে খাবার দিলে তোমার শ্বশুর মশাই কখন মাঠে যাবে? তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, এত দেরি করলে তো চলবে না। আসছি মা, একবার চা দিয়ে নেব, তারপর রান্নাঘরে যাব মা। চা আবার কি? শহরের নিয়ম ঘরে নিয়ে ঢুকলে তো চলবে না, গ্রামের নিয়ম গ্রামে মানতে হবে। আমাদের গ্রামে সকাল সকাল সবাই ভাত খায়, গরম গরম ভাত। তোমার শ্বশুর মশাই গরম গরম ভাত খেয়ে কাজে যাবে, তাড়াতাড়ি গরম গরম ভাত বসাও, আমরা অপেক্ষা করছি। আহ, সকাল সকাল এসব তুমি কি শুরু করলে বলো তো? ও একটা নতুন মেয়ে এসেছে, আস্তে আস্তে সব শিখে যাবে। আর তাছাড়া তুমি তো আছোই সবকিছু শিখিয়ে পড়িয়ে নেওয়ার জন্য। আমার ভুল হয়েছে মা, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি গরম ভাত বসিয়ে দেব, আর এই ভুল হবে না মা। তোমার মা মনে হয় আমাকে তেমন পছন্দ করছে না, তাই না? আমি তো তার মন মতো চলারই চেষ্টা করছি। আম্মা একটু গোড়া, তুমি একটু সময় দাও, আমি তো মাঝখানে পড়ে যাই, বুঝোই তো। ভালোবাসা শুধু কথা না, পাশে থাকাও দরকার, বুঝলে? বোমা, বোমা, ভাত এমন পুড়লো কেন? তুই কি রান্নাঘরের কাজ কিছুই জানিস না নাকি? মা, আমার ভুল হয়েছে, আমি এখনই ঠিক করে দিচ্ছি মা। পড়াশোনা করে তো নাকটা বেশ উঁচু করেছো, আর ভাত রাঁধতে জানো না? তোমার বৌমা তো নম্রভদ্র মেয়ে, আবার শুনেছি পড়াশোনাও করছে। খুব ভালো, খুব ভালো। পড়াশোনা জানিতে কি হয়েছে? বউয়ের কাজ ঘর সামলানো, স্কুল সামলানো না। আমি আমার নিয়ম মতো শিখাই। কিরে, তুই আজকেও ভাতে ডাল দিতে ভুললি? তোর কাজে কোনো মন নেই? কি করিস সারাদিন, হ্যাঁ? না মা, আমি ডাল দিতে ভুলিনি। এই যে দেখুন, ডাল ধুয়ে নিয়েছি, এটা এখন ভাতের মধ্যে দিয়ে দেব মা। আবার আমার মুখে মুখে তর্ক! বেয়াদব মেয়ে, তুই বই পড়িস আর আমি তোর পিছে হাঁটি? এই পরিবারে কেউ বই পড়ে মাথা উঁচু করেনি, জেনে রাখ। তোমার মা আমাকে একবারও বউ বলে স্বীকার করে না, বুঝছো? আমাকে একদম ভালোবাসে না, একটুকু সহ্য করতে পারে না আমাকে। তুমি ওনার মতো না হলে উনি মানতে পারবে না। এখানে আমি কি করব বলো? তুমি একটু চেষ্টা করো না মায়ের মতো হতে, তাহলেই তো সব ঠিক হয়ে যায়। সব দোষ তো তোমারই। একটু পাশে দাঁড়ালেই তো হতো, তাহলে তো আর আমি হেরে যেতাম না। এই মেয়ে, কি করছিস? তুই না, আমার ছেলেরই কপাল পোড়া যে তোর মতো একটি বউ ঘরে এনেছে। সংসারে কোনো কাজে লাগিস না, সারাদিন খালি পড়া পড়া করিস। শুনুন মা, আপনি যদি চান আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি, কিন্তু আমি পড়াশোনা ছাড়তে পারবো না। তুই যদি এই ঘরে থাকতে চাস তাহলে তোকে পড়াশোনা ছাড়তেই হবে। এই ঘরে কেউ পড়াশোনা করে বড় মুখ করেনি কোনোদিন। ঠিক আছে মা,
আমি আপনার কথাই রাখলাম, আমি এই ঘর থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি পড়াশোনা ছাড়তে পারবো না মা। শ্বশুর বাড়ির উঠোনটা বড়, কিন্তু আমার নিঃশ্বাস ছোট হয়ে আসে। আমি আলো আনতে এসেছিলাম, কিন্তু সবাই জানালা বন্ধ করে রাখে, তাই আমি আর পারলাম না, চললাম বাড়ি ছেড়ে। আপনারা যদি আমার জীবনে পরবর্তী পদক্ষেপগুলো দেখতে চান, তাহলে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন।